লুক এট দ্যাট। ওটা কি? এড বেশ জোরের সঙ্গে কথাটা বলল। কোথায়? ম্যাক ঘাড় গড়িয়ে জিজ্ঞেস করলো। এড বলল, আরে নিচে, ওই তো সাহারা ডেজার্টের দিকে তাকাও, দেখতে পাচ্ছ ওখানে একটা বিরাট সার্কেল। ওখানে কি কোনো শহর আছে? না, তা তো হওয়ার কথা নয়। তাহলে ওটা কি? 1965 সালে 3রা জুন জেমস ম্যাকডেভিড এবং এডওয়ার্ড হোয়াইট এই দুই মহাকাশচারীকে নিয়ে ফ্লোরিডার কেপ কেনেডি এয়ারফোর্স স্টেশন থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা হলো একটি স্পেসক্রাফট। মিশনের নাম জেমিনি 4। উদ্দেশ্য পৃথিবীর বাইরে গিয়ে পৃথিবীকে চক্কর কাটা এবং প্রথম আমেরিকান হিসেবে মহাকাশযান থেকে বাইরে বেরিয়ে মহাকাশে হাঁটা বা স্পেস ওয়াক করা। মহাকাশযানটি যখন সাহারা মরুভূমির ঠিক উপর দিয়ে উড়ে যাচ্ছে তখন দুই মহাকাশচারী এক অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। তারা দেখেন সাহারা মরুভূমির ঠিক মাঝ বরাবর মানুষের চোখের মতন বিশাল আকৃতির একটা বৃত্ত বা সার্কেল, যার আবার মাঝ বরাবর রয়েছে একটা চোখের মণিও। বৃত্তটি এতটাই বিশাল যে অত উঁচু থেকেও দুই মহাকাশচারী স্পষ্ট দেখেছিলেন ওটাকে, যার কথা এর আগে পৃথিবীর মানুষ জানতই না। বৃত্তটির ডায়ামিটার প্রায় 45 কিলোমিটার। এই বিশাল আকৃতির রহস্যময় বৃত্তটি কেবলমাত্র উপর থেকে অর্থাৎ স্পেস থেকেই দেখা সম্ভব। সমতল থেকে দেখলে এর বিশালত্বের কোনো ধারণাই পাওয়া যাবে না। পরবর্তীতে এই চোখ বা বৃত্তটি দ্য সাহারা আই বা রিচার্ড স্ট্রাকচার নামে পরিচিতি পায়। এবার মনে প্রশ্ন আসতেই পারে যে মরুভূমির মাঝ বরাবর এটা এলো কোথা থেকে? সাধারণত পৃথিবীর বাইরে থেকে আসা কোনো বিরাট আকৃতির উল্কাপিণ্ডের অভিঘাতের ফলেই ভূপৃষ্ঠে এরম ধরনের কোনো সার্কুলার স্ট্রাকচার তৈরি হওয়া সম্ভব। কিন্তু এত বড় সাইজের একটা উল্কাখণ্ড পৃথিবীতে এসে পড়েছিল, অথচ তার কোনো রেকর্ড থাকবে না পৃথিবীর ইতিহাসে, এটাও তো সম্ভব নয়, তাই না? আরও আশ্চর্যের বিষয়, এই রিচার্ড স্ট্রাকচার বা সাহারা আই এর আশেপাশে তন্ন তন্ন করে খুঁজেও কোনো উল্কাপিণ্ডের খোঁজ পাওয়া যায়নি। তাহলে মরুভূমির মাঝে এরকম একটা পারফেক্ট সার্কুলার স্ট্রাকচার কিভাবে তৈরি হলো? বিরাট মিস্ট্রি। তাহলে কি সেই কথাটাই সত্য হিসেবে মেনে নিতে হবে যে অতীতে কোনো ভিনগ্রহী বা এলিয়ানরা এখানে এসেছিল এবং তারাই তৈরি করে গেছে এই স্ট্রাকচারটি? না, সেটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তখন ঐতিহাসিকরা শুরু করলেন ইতিহাস ঘাঁটা। অনেক খুঁজে পাওয়া গেল একটা সূত্র, উঠে এলো একটা নাম, অ্যাটলান্টিস, দ্য লস্ট সিটি। বহু প্রাচীন একটি সভ্যতা যেটা রাতারাতি চিরতরে পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছিল আজ থেকে প্রায় 12,000 বছর আগে। ইতিহাসবিদরা মনে করেন ওই অ্যাটলান্টিস ছিল তখনকার দিনে অত্যন্ত অ্যাডভান্স একটা সিভিলাইজেশন। বৃত্তাকৃতি এই শহরটির কথা প্রথম জানা যায় আজ থেকে প্রায় 2000 বছর আগে। গ্রিক ফিলোসোফার প্ল্যাটো দাবি করেন দ্য লস্ট সিটি অফ অ্যাটলান্টিসের অস্তিত্বের কথা। প্রায় 35,000 বছর আগে গঠিত হয়েছিল এই সভ্যতা। শহরটির আর্কিটেকচার ছিল রীতিমতো চোখে পড়ার মতন। এত প্রাচীন একটা শহর অথচ এত আধুনিক কিভাবে সম্ভব? আসলে প্ল্যাটোর মতানুযায়ী ওই সময় অ্যাটলান্টিসে বসবাসকারী বাসিন্দারা প্রযুক্তি এবং চাষাবাদে এতটাই অগ্রসর হয়েছিল যে সমসাময়িক অন্য কোনো সভ্যতা এর ধারে কাছেও পৌঁছতে পারেনি। ওখানকার বাসিন্দাদের জীবনযাত্রাও ছিল যথেষ্ট সমৃদ্ধ এবং আধুনিক। কিন্তু এত আধুনিক এবং এত আঁটোসাঁটো সুরক্ষা থাকা সত্ত্বেও প্রকৃতির অমোঘ খেয়ালের কাছে মাথা নোয়াতে বাধ্য হয়েছিল অ্যাটলান্টিস। আইস এজের শেষ লগ্নে যখন পৃথিবী জুড়ে গ্লেসিয়ার গলতে শুরু করে তখন জলস্তর বাড়তে শুরু করে হু করে পৃথিবী জুড়ে। এরকমই এক অভিশপ্ত দিনে পৃথিবী জুড়ে ঘটে চলা ভূমিকম্প ও সুনামির প্রকোপে পড়ে অ্যাটলান্টিস, তলিয়ে যায় সমুদ্রের গভীরে। শহরটির কাল্পনিক স্ট্রাকচার অনেকটাই মিলে যাচ্ছে আজকের এই রিচার্ড স্ট্রাকচারের সঙ্গে। তাহলে কি এটাই সেই হারিয়ে যাওয়া অ্যাটলান্টিস? লাফিয়ে ওঠেন ইতিহাসবিদরা। শুরু হয় প্রত্নতাত্ত্বিক পরীক্ষা নিরীক্ষা, কিন্তু হাজার চেষ্টা করেও ওই রিচার্ড স্ট্রাকচারের ত্রিসীমানায় কোনো অতীত সিভিলাইজেশনের নমুনা খুঁজে পাওয়া যায় না। নাই বা পাওয়া গেল, সবকিছু প্রমাণ যে পেতেই হবে এরকম তো কথা নয়। আজ থেকে 12,000 বছর আগেকার একটা শহর যেটা রাতারাতি চলে গিয়েছিল সমুদ্রের গর্ভে, হারিয়ে গিয়েছিল তার সমস্ত অস্তিত্ব, তার কোনো প্রমাণ আজকের দিনে পাওয়া যাবে এটা আশা করাই তো ভুল। কিন্তু তবুও বিশেষজ্ঞরা এটাই মনে করেন যে ওই সাহারা আই বা রিচার্ড স্ট্রাকচারই হলো অতীতের অ্যাটলান্টিস। তার কারণ পৃথিবীর আর কোথাও এই ধরনের স্ট্রাকচারের খোঁজ পাওয়া যায়নি। সাহারা মরুভূমি হলো পৃথিবীর সবচেয়ে হট ডেজার্ট বা তপ্ত মরুভূমি। এর আয়তন প্রায় 92 লক্ষ স্কোয়ার কিলোমিটার। আফ্রিকা মহাদেশের 11টি দেশ এই বিশাল অঞ্চলটি শেয়ার করে। কিন্তু পৃথিবীর অতীত ঘাটলে দেখা যায় অতীতে সাহারা ছিল এক বিস্তীর্ণ সবুজ ক্ষেত্র। আজ থেকে প্রায় 25 কোটি বছর আগে এই স্থানেই ছিল টেথিস নামের একটি ওশেন, যার নিচে বসবাস করত প্রাচীন জলজ প্রাণীরা। এরপর যখন ওলটপালট হতে শুরু করে সমস্ত পৃথিবী, তখন ওই টেথিস চিরতরে হারিয়ে যায় কালের গহ্বরে। তার পরিবর্তে ওপরে উঠে আসে সমুদ্রের নিচে জমে থাকা কোটি কোটি বছরের স্টোন লেয়ার, যা বাতাসের সংস্পর্শে এসে ভেঙে টুকরো টুকরো হয়ে পরিণত হয় আজকের সাহারা মরুভূমি। যদিও তারপরেও সাহারা চারিত্রিক পরিবর্তন ঘটেছিল আজ থেকে প্রায় 1.2 লক্ষ বছর আগে, যখন শুরু হয়েছিল পৃথিবীর শেষ আইস এজ।
সেই সময় পৃথিবীর অন্যান্য অংশ বরফাচ্ছন্ন হয়ে গেলেও সাহারা হয়ে উঠেছিল সবুজ তার ভৌগোলিক অবস্থানের জন্য। সেই সময় এটা ছিল প্রাগৈতিহাসিক জন্তু জানোয়ারদের বিচরণ ক্ষেত্র, এমনকি মানুষও বসবাস করত এই তৃণভূমিতে। প্রাচীন অ্যাটলান্টিস সিভিলাইজেশনও ওই সময়কারী, যার বিনাশ ঘটেছিল আজ থেকে প্রায় 12,000 বছর আগে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে কালের চক্রে তা আবার উঠে আসে ভূপৃষ্ঠের উপরে, আর তার থেকেই সৃষ্টি হয় আজকের দ্য সাহারা আই বা রিচার্জ স্ট্রাকচার। অন্তত ঐতিহাসিকরা তো সে কথাই মনে করেন।